আজকে থাকছে চিকেন বিরিয়ানি। মজার এই বিরিয়ানির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আর আমার মতো বিরিয়ানি লাভার যারা আছেন তারা তো থাকবেনই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই শুরু করছি বিরিয়ানির আলু দিয়ে। এই ছোট নতুন আলু বিরিয়ানিতে কতটা যে টেস্টি হয় কি আর বলবো। এই আলু নিয়ে বলতে গেলে একটা উপন্যাস বই লেখা শেষ হয়ে যাবে। যাদের প্রিয় এই বিরিয়ানি আলু তারা ফিলিংসটা বুঝবে। আলুর গুণ গাইতে গাইতে এরই মধ্যে ভাজা হয়ে গেল। আমি কিন্তু সামান্য হলুদ দিয়েছি রংটা সুন্দর আসার জন্য। আলুগুলো তুলে নিয়ে অন্য একটা কড়াইতে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। রান্নার আগে এভাবে ভেজে নিলে পিসগুলো ভেঙে যাওয়ার চান্সেস অনেকটাই কমে যায়। 2 ব্যাচে সবগুলো পিস আমি ভেজে নিয়েছি। এখানে চিকেন ছিল 2 কেজি পরিমাণ। এরপর তেলে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু ব্রাউন হয়ে আসলে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা এই গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে অ্যাড করে দিব। গোটা মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এতে 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর 2 চা চামচ জিরা বাটা অ্যাড করলাম। জিরাটা শিলপাটায় বেটে নিলে টেস্টটা ভালো আসে। যারা বাটাবাটির ঝামেলা পছন্দ করেন না তারা গুঁড়া জিরাটাই ইউজ করতে পারেন। 2 চামচ পরিমাণ আমার বানানো স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা একসাথে বেশি করে বানিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিই। যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করে বের করে চটজলদি রান্না করে ফেলতে পারি। নয়তো প্রতিবার মশলা বানানোটা একটা বাড়তি ঝামেলার মনে হয়। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা অনেকেই জানতে চান। আসলে লবণ কেউ কম কেউ বেশি খেতে পছন্দ করে, তাই লবণের এক্সাক্ট পরিমাণটা বলি না। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম আর ধনিয়া গুঁড়া। হলুদ খুব বেশি দেয়া যাবে না, 1/4 স্পুন পরিমাণ দিলে কালারটা দারুণ আসে। তেল খুব কম খাওয়া হয়, তবে বিরিয়ানিতে একটু বেশি দিলে ভালো লাগে, তাই আরও একটু তেল দিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসটা অ্যাড করে দিয়ে সামান্য পানি দিয়ে নেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আরও সামান্য পানি দিয়ে পুনরায় 10-15 মিনিট রান্না করে নিব। তেলটা উপরে উঠে এসেছে, চিকেন রান্নাটা কমপ্লিট। এখন রান্না করব বিরিয়ানির পোলাওটা। একটা সসপ্যানে তেল দিয়ে নিলাম। এরপর এতে গোটা মশলা, পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুন আর আবার সেই আমার বানানো স্পেশাল মশলাটা দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে চাল অ্যাড করে চালটা কিছুক্ষণ ভেজে নিব। তাহলে চালের যে গ্রানটা সেটা বের হয়ে আসবে। এখানে 1 কেজি চাল আছে। পানির পরিমাণটা হলো 1 কেজি চালের জন্য 1.5 লিটার বা 1500 মিলিলিটার পানি ব্যবহার করতে হবে। এখানে আমি গরম পানিটা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এরপর 6-7টা কাঁচামরিচ এভাবে সামান্য ভেঙে দিয়ে দিলাম। এতে মরিচের স্মেলটা পুরোপুরি আসবে, আবার বেশি ঝালও হয়ে যাবে না। এই পর্যায়ে 1 টেবিল পরিমাণ গুঁড়া দুধ, কিশমিশ, কেওড়ার জল, ঘি দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। পানিটা কমে আসলে চিকেন অ্যাড করে দিয়ে দমে রেখে দিব চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপর আলুটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। স্মেলটা কিন্তু দারুণ এসেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।